হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে একটা, টাইমটা তোমাদেরকে একটা কারণেই বললাম। হ্যাঁ, ভয়েস দিয়ে নে পরে, এই যে কথা বলছি ভয়েস ওই বাড়িকে কি করে দেবো। তো যাই হোক, এখন বাজে একটা আর আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে। আমাদের বাড়িতে অলরেডি সব বোনেরা বোনাই সবাই চলে এসছে। আর এই যে মোহন মিতালি, ওদের তো ষষ্ঠী নেওয়া হয়ে গেছে। আর আমরা এই যে এখন যাচ্ছি রেডি হয়ে, অর্ক ঘুমিয়ে গেছে, মাই রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, এদিকে আমরা আমাদের গিফটটা নিয়েছি। হ্যালো বলো। মোহনটা অনেক আগে চলে এসছে আর আমরা সব মানে এত কাছে বাড়ি হয় আমরা এই যে এই ব্যক্তির জন্য সব। হ্যাঁ চুপ করো তুমি, এখন একটা বাজে আর এখন যাচ্ছে। তো চলো আমরা এখন গিফটটা নিয়ে যাই জামাই ষষ্ঠীতে। মাই কোথায় যাচ্ছে আমরা? তো ফ্রেন্ডস আমরা এই যে যাচ্ছি। হ্যাঁ সুমনে আইসক্রিম জামা কিন্তু খেলো না, সুমনে সবসময় তো খাওয়া যায় না, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে আমরা ফাইনালি চলে এসেছি আর আমার বোন দেখো আমার সঙ্গে একটা ছবি তুলবে বলে ও সেই 10টার সময় আসছে, এসে এখনো শাড়িটাও খোলেনি। বাবা কাকি, তোমার মেয়ে জামাই চলে আসছে? হ্যাঁ হয়ে গেছে ষষ্ঠী? হয়ে গেছে। তো আমি এই যে সবার লাস্ট ফাইনালি এসে পৌঁছালাম বাবার বাড়িতে। তো এই যে চলো দেখি আমার মা, কাকিরা, মাসিরা, মামিরা কি করছে। ও মামি এই নাও। মাসি দেবে যখন তো আনবো। তো এই যে আমার মামি দেখো এদিকে সবকিছু গোছাচ্ছে, জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। চলো দেখি মিতালি কোথায় আছে। এইটা হচ্ছে আমার অরিজিনাল বোনাই, আমার পরে শুধু রেখে যায় ভিডিও করি বলে। আচ্ছা চলো দেখি মা কি করছে। আই মাই, ও মা কোথায়? সব রেডি? বাবা এই যে হচ্ছে আমার ঘর, যে ঘরে আমি বড় হয়েছি গাইস, সেই যে আমি ভাবছি কি যে জামা কাপড় খুলে দেবো, ওই শাড়ি ঠাড়ি খুলেই তো দিচ্ছি। জানো তো, বাবার বাড়িতে আসার পর থেকে না মনটা আমার অনেকটা খারাপ হয়ে গেছিল। যেখানে ছোট থেকে বড় হয়েছি আর সেখানে আসতে গেলে কত লোকের পারমিশন লাগে, বাড়িতে একে বলো তাকে বলো। আর এই যে আসলাম না, এখন আমার বরের একটাই কথা, কদিন থাকবে, কবে বাড়ি যাবে, এটাই হচ্ছে কথা। আর আজকে আমার ভিডিওতে তোমরা একটু আওয়াজ পাবে, কারণ বাড়িতে অনেক লোকজন আছে। তো তার মধ্যে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ তোমরা বারবার করে বলেছো জামাই ষষ্ঠীর ব্লগ দিতে, তার জন্য। তো দেখো এদিকে দুটো জামাই বসে গেছে কিন্তু ষষ্ঠী নিতে। আমি ভাবি যে আমাদের বাপের বাড়িতে এসে ওরা কতটা আদর যত্ন পায়, আর ওদের বাড়িতে সেটা আর বললামই না, তোমরা তো ব্লগ দেখে সবকিছু বুঝতেই পারো। তো যাই হোক, আমি ভাবি জামাই ষষ্ঠী হয় কেন, বৌমা ষষ্ঠী হয় না বলো তো? আমাদেরকে এরকম একটা আদর যত্ন করে বরণ করবে, খাওয়াবে দাওয়াবে, সবকিছু ছেলেদেরই হয়। আর দেখো আমার হাজবেন্ড এদিকে বলছে ক্যামেরাটা ব্যাকা করে ধরেছে। আসলেই না আমি কিছুই পারি না জানো তো, সারা জীবন লোকের ভরসায় করে গেলাম। আর কি বলবো তোমাদের। তো দেখো তোমাদেরকে আজকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি যে দেখো, তোমরা যারা আমার ভিডিওতে অন্য কারোর নাম দিয়ে কমেন্ট করো না, তো প্লিজ করো না জানো তো। মানে তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো, আর আমার ভিডিওতে এসে প্লিজ অন্য কারোর নাম তোমরা করো না। আমার ভীষণ খারাপ লাগে তাতে। সারা জীবন একটা কথাই শুনে যেতে হলো যে আমি জীবনে কিছুই পাই না, সবকিছু হয়েছে আমার লোকের জন্য। কি বলতো, এখন এমন একটা দিন চলে এসছে, মানে কেউ কাউকে একটুখানি হেল্প করলে না সে মনে করে যে তার মাথাটা যেন কিনেই নিয়েছে। তো যাই হোক, কি আর বলবো। তো সকালবেলাতে দেখো মেনুতে ছিল আমাদের ভাত, আর জামাইদেরকে তো ওটাই দিল খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে আজকে নিয়ম ছিল অন্য রকমের। তো যাই হোক, সবকিছু ডিটেলসে তোমাদের সঙ্গে বলছি। আর দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম সেই বাগানে। আর আমার মনটা দেখে বুঝতে পারছি মনটা একটু খারাপ ছিল, কারণ বাবার বাড়ি শ্বশুর বাড়ি একই জায়গায়। সে আসলে সেই সবারই চেনামুখী দেখতে হয়। শ্বশুর বাড়িতে থাকলে যেরকম বাগানে এসে বসে থাকি, বাবার বাড়িতে এসে দেখো সেই বাগানে এসে বসে আছি। কিছু আর করার নেই। তারপর সেখান থেকে চলে আসলাম পুকুর পাড়ে, কারণ আমার বোনাই বলেছে যে তোমাদের ওখানকার পুকুর পাড়ে একটু দেখবো। তার জন্য আমার বোনাইকে নিয়ে চলে এসেছিলাম পুকুর পাড়ে। আর দেখো এই জায়গাটা কিন্তু আমরা ভিডিও করে দেখেছি। তো আমার কপালটা বাবার বাড়িতে গেলেও সেই যে জায়গায়, শ্বশুর বাড়িতে গেলেও সেই জায়গায়। তো ফ্রেন্ডস আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে পুকুরে চলে এসেছি একটু হাওয়া খেতে। অন্য না না, আর তার থেকে বড় কথা, অন্যদিন আসি ভিডিও শুট করতে ভীষণ পরিমাণে গরম লাগে, হাওয়াটা অনুভব করতে পারি না। কিন্তু আজকে জাস্ট বসে আছি হাওয়া খাওয়ার জন্য। তো অন্যদিন গরম লাগে, ভিডিও করি, অনেক কাজ বাজ করে গুছিয়ে আসি, গরম লাগে। আর আজকে বসে বসে হাওয়া খাচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, সেই লাগছে। আর সবাই মিলে আছে এখানে, বেশ ভালোই লাগছে। আর আমার ভাই দেখো যে ক্যামেরা অন করেছে অন্যদিকে ঘুরে বসে আছে, মানে না ও তোমার নেওয়া হয়েছে। নমস্কার। খাবো
খাবো। আমরা প্রচুর ইয়ার্কি আড্ডা করছি সবাই এখন মিলে। তো জামাইবু বড় জামাইবু একটু গেছে কাজে, মানে রাজদা দাদা বাড়ি এসে লুডো খেলা হবে রাত্রিবেলা। বলেছি মাঝ রাতে লুডো খেলবো, আজকে 12টার পরে খেলবো। চলো বসে থাকি আগে। বাড়িতে জামাইরা আছে যার জন্য কিন্তু খাওয়া দাওয়াটা একটু আলাদা রকমেরই হবে। তো দেখো আমার বোন এদিকে বসে গেছে নারকেল কোড়াতে। হাঁড়িতে মানে সন্ধ্যাবেলাতে হবে 3 রকমের পিঠে, কুলি পিঠে হবে, সরা পিঠে হবে, তেলের পিঠে হবে। তার মধ্যে আমার ভাই ওদিকে নিয়ে চলে এসেছিল চপ। তো কি বলবো, বাবার বাড়িতে আসলে আদর যত্নটা একটুখানি আলাদা, বুঝলো তো। আর এদিকে তো আমার মামি কিন্তু বসে গেছে পিঠে বানাতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমাদের বাড়িতে কিন্তু আমার মামি এসছে বাংলাদেশ থেকে, আমার মাসি এসছে উত্তরপ্রদেশ থেকে, আর আমরা এসছি এই এখান থেকে কাজদাহ থেকে। তো যাই হোক, এদিকে বোন নারকেল কুড়াচ্ছে আর আমি ওকে একটু নারকেল বয়ে বয়ে হেল্প করছি। আর কি বলতো, বাবার বাড়িতে আসলে না আমার সেরকম কোনো কাজ করতে হয় না, সব আমরা এখন পিঠে বানাচ্ছি গাইস। আরে পিঠা না মিষ্টি মোমো আছে। 3 রকমের পিঠে, একরকম হয়ে গেছে, তেলের পিঠে খাওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্যাসের গন্ধ হচ্ছে কিন্তু ঘরের থেকে। আর এখন এই যে কুলি পিঠে বানাচ্ছি সবাই মিলে, আমি, বোন, মাসি, মামি ওদিকে বানাচ্ছে। বাবার বাড়িতে আছে শুধু খাওয়া আর খাওয়া। এই জন্য তো তুই মুটি হয়ে যাচ্ছিস। এই গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন এত ঘরের থেকে? থাক, এবার তোমার লম্বা করে। আর দেখো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারলাম না, কেন বলো তো, মানে বাবার বাড়িতে সবাই মিলে আছি তো, এখানে এসে ভ্লগের থেকে আড্ডা ইয়ার্কি গল্প এগুলোই বেশি হচ্ছে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে সন্ধ্যাবেলা থেকে পিঠা বানাতে বসে গেছি, তার জন্য আর ব্লগটা বেশি বড় করতে পারিনি। আর জানো তো আমরা কালকে অনেক রাত পর্যন্ত সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি, তো সবসময় তো আর ক্যামেরা অন করা যায় না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো এই খাটের উপরে যে মানুষটা বসে আছে সে হচ্ছে আমার মেসো, মানে আমার মেসো আমাদেরকে যে এত ভালোবাসে তোমাদেরকে কি বলবো। তো মেসো এখানে দেখাচ্ছিল যে বাংলাদেশের রস আমার মামি নিয়ে এসছে, সেটাই খাচ্ছে। আর এদিকে আমার হাজবেন্ড সবার জন্য আবার এই স্প্রিং পটেটো নিয়ে এসেছিল, সেটাই আমি একটা খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, কালকের আসছে ধামাকাদার ব্লগ। তো চলো আজকের মতো টাটা।